শেষ মুহূর্তে ফ্রান্সের প্লেয়ারকে সই করিয়ে বড় চমক দিল কেরালা ম্যাচ। কিন্তু অ্যাসিড টেস্ট হতে চলেছে অস্কার ব্রুজনের জন্য। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে আইএসএল নিয়ে কথা বলার রয়েছে, ইস্টবেঙ্গল দলকে নিয়ে কথা বলার রয়েছে, বিদেশি প্লেয়ারদের নিয়ে ট্রান্সফার নিউজ শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা কথা বলি ইন্ডিয়ার মহিলা দল নিয়ে, তোমরা সকলেই জানো এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়ার মহিলা দল তারা খেলছে এএফসি এশিয়ান কাপের পরবর্তী রাউন্ডে, যেটা গ্রুপ স্টেজের ম্যাচ চলছে। তো সেখানে কিন্তু ইন্ডিয়ার ভাই যার রেজাল্ট হয়েছে, কি জঘন্য রেজাল্ট। হ্যাঁ, আমরা ফিফা র্যাঙ্কিংয়ে অনেকটা পিছিয়ে রয়েছি চীনের তুলনায়। তো সেখানে কিন্তু আমরা 11-0 গোলে ম্যাচটা হেরেছি। ফার্স্ট হাফেই 5টা মতন গোল হয়ে গিয়েছিল, সেকেন্ড হাফে বাদবাকি গোলগুলো হয়েছে। তো খুবই খারাপ এটা রেজাল্ট, এবং আমি তো বলবো এর থেকেও অনেক বড় কিছু রেজাল্ট হতে পারতো। আমাদের গোলকিপার বেশ কয়েকটা ভালো সেভ দিয়েছে, তা না হলে এইটা গিয়ে দাঁড়াতো 20-0 এরকম হতো। তো সেই জায়গায় 11-0 হারটা কিন্তু আমাদের জন্য বিরাট বড় একটা ধাক্কা। তো জানি না এরপরে আর আমাদের কোনো সুযোগ আছে কি, হয়তো আর কোনো সুযোগ নেই। একটা ভালো মানের কোচ আনা হয়েছে, কিন্তু সেই কোচকে তো একটু সময় দিতে হবে। একদম সেই সামনে যেখানে যুদ্ধ, তার আগে এরকম একজন কোচকে নিয়ে আসা হচ্ছে যার প্ল্যানিং বা যার সিস্টেমে মানিয়ে নিতে প্লেয়ারদের অন্তত 4-5টা ম্যাচ লাগবে। যদি আগে থেকেই কোচকে নিয়ে আসা হতো তাহলে হয়তো ভালো কিছু হতো। যাই হোক, এই মুহূর্তে কোচকে এনে যে ভালো কিছু ফলাফল করা সম্ভব নয় সেটা বোঝাই যাচ্ছে, এবং সেখানে আমাদের মহিলা দলের কিন্তু এএফসি ওমেন্স এশিয়ান কাপে জঘন্য রেজাল্ট করেছে, এবং পরের ম্যাচগুলো নিয়ম রক্ষার ম্যাচ হয়ে গেছে। তো সেই অনুযায়ী খেলতে হবে, পরের ম্যাচগুলো ভালো ফুটবল খেলার চেষ্টা করতে হবে। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি আইএসএল নিয়ে কথা বলি, তো আইএসএলে কিন্তু আজকে মুম্বাই সিটি এফসি তারা মুখোমুখি হতে চলেছে স্পোর্টিং ক্লাব দিল্লির। মুম্বাই তারা ঘরের মাঠে সন্ধ্যা 7:30 থেকে খেলবে। তো বর্তমানে পয়েন্ট টেবিলের দিকে তাকালে মুম্বাই কিন্তু 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বর পজিশানে রয়েছে। তো এই ম্যাচটা কিন্তু অবশ্যই গোয়া এবং ইস্টবেঙ্গল তারা চাইবে যে মুম্বাই যেন ম্যাচ থেকে পয়েন্ট নষ্ট করে। অন্তত ম্যাচ হারলে তো খুবই ভালো ব্যাপার, যদি পয়েন্ট নষ্ট করে সেটাও ভালো ব্যাপার হবে। এবং স্পোর্টিং ক্লাব দিল্লি তারা কিন্তু চেষ্টা করেছে ভালো কিছু করার, কিন্তু সেই রকমভাবে তারা এখনও নিজেদের সেরা খেলাটা খেলতে পারছে না। একটু তো সময় লাগবে, নতুন করে দল গঠন করা হয়েছে। তো সেই জায়গায় তারা প্রথম 3টে ম্যাচে হেরে গেছে। এই ম্যাচ থেকে তারাও পজিটিভভাবে কিছু করার চেষ্টা করবে, ম্যাচ জেতার চেষ্টা করবে। আর এই ম্যাচ যদি মুম্বাই জিতে যায় তো তারা কিন্তু পয়েন্ট টেবিলের 3 নম্বর পজিশনে চলে আসবে, তারা 10 পয়েন্ট পেয়ে যাবে। সেখানে কিন্তু গোয়া এবং ইস্টবেঙ্গল তারা কিন্তু পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়বে। তো এই ম্যাচটা কিন্তু বেশ একটা ভালো ম্যাচ হবে, সেটুকু বলাই যায়। এবং এর সাথে সাথে যদি আমরা গতকালে যে ম্যাচগুলো হয়েছে সেগুলো নিয়ে কথা বলি, মোহামেডান স্পোর্টিং বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচ ছিল, যেখানে বেঙ্গালুরু 1 পেসে জয় পেয়েছে। সেখানে রায়ান উইলিয়ামস 22 মিনিটের মাথায় এবং আশিক কুরুনিয়ান 41 মিনিটের মাথায় কিন্তু বেঙ্গালুরুর হয়ে গোল করে, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে সেখানে কিন্তু মোহিতোস রয় সে কিন্তু একটা গোল পরিশোধ করেছিল, ভালো গোলটা ছিল। তো 51 মিনিটে এছাড়া আর কিছুই দেখা যায়নি, পুরোপুরি কিন্তু ডমিনেট করেছে বেঙ্গালুরু বলতেই হয়। তাদের বল পজিশন তাদের কাছে 57% ছিল, 10টা শট করেছে, 2টো শট অন টার্গেট, 2টো থেকেই গোল পেয়েছে, এবং তারা ভালোই ফুটবল খেলেছে। এবং আরও একটা ম্যাচের দিকে নজর ছিল, যে চেন্নাইন এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি। কারণ চেন্নাইন এফসি দলটা ভালো দল, কিন্তু তারা সেই রকমভাবে পয়েন্ট আনতে পারছিল না। প্রথম 2টো ম্যাচ পরপর হেরেছিল, তারপর ড্র করেছিল। তো ফাইনালি কিন্তু চেন্নাইন এফসি তারা এই সিজনে প্রথম জয় পেয়ে গেল, এবং ক্লিফোর্ড মিরান্ডারও প্রশংসা করতে হবে। ইন্ডিয়ান কোচ হিসাবে কিন্তু চেন্নাইন এফসিকে কিন্তু 3 পয়েন্ট এনে দিতে সাহায্য করলো। হ্যাঁ, কেরালা ব্লাস্টার্সও ভালো দল, তাদের বিরুদ্ধে কিন্তু ইমরান খান 42 মিনিটে একটা গোল করে, এবং সেখান থেকে কিন্তু কেরালা আর কামব্যাক করতে পারে না। তো এই ম্যাচটা দিকেও নজর ছিল, কারণ ইস্টবেঙ্গল পরবর্তী সময় কেরালা ব্লাস্টার্সের সঙ্গে খেলবে। তো কেরালা কিন্তু একদম তাদের অবস্থা খুবই খারাপ, 4টে ম্যাচে তারা 4টেই হেরে বর্তমানে পয়েন্ট টেবিলের 12 নম্বর পজিশনে রয়েছে, এবং পরের ম্যাচ তাদের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে হবে।
দেখা যাক সেই ম্যাচটাও বেশ জমে যাবে, সেই ম্যাচটাও বেশ ভালো ম্যাচ হবে, সেটা বলাই যায়। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলের কিন্তু খেলা কিছুটা তাল কেটে গেছে, সেটা তোমরা সকলেই জানো। প্রথম দুটো ম্যাচে ইস্ট বেঙ্গল ভালো পারফরমেন্স করে, দুটো ম্যাচে দুটো জয়, গোলও যথেষ্ট ভালো ছিল, কিন্তু তারপরে দুটো ম্যাচে দেখলাম যে মাত্র একটা পয়েন্ট। হ্যাঁ, ম্যাচগুলো কঠিন ম্যাচ ছিল, জামশেদপুর এবং গোয়া ভালো দল, তাদের বিরুদ্ধে কঠিন ম্যাচে ইস্ট বেঙ্গল পেরে ওঠেনি, এটা মেনে নিতে হবে। এবার ইস্ট বেঙ্গলের কোথায় কি সমস্যা হচ্ছে, কিভাবে সমাধান হতে পারে, সেই নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও বানিয়েছি, যারা সেই ভিডিওটা দেখোনি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা সেখানে দেখতে পাবে। এবং সেখানে আমরা বারবারই যেটা বলেছি, ইস্ট বেঙ্গলের এই বছর যেরকম দল গঠন করেছে, সেখানে মিডফিল্ড নির্ভর ফুটবল কিন্তু ইস্ট বেঙ্গল খেলবে। যেদিন ইস্ট বেঙ্গলের মিডফিল্ড চলবে, সেদিন কিন্তু ইস্ট বেঙ্গলকে অপ্রতিরোধ্য মনে হবে, দুর্দান্ত পারফরমেন্স করবে, ম্যাচ জিতবে, বড় ব্যবধানেও জিততে পারে। কিন্তু যেদিন মিডফিল্ড চলবে না, সেদিন ভাই ইস্ট বেঙ্গলের চাপের অবস্থা হবে, সেটাই আমরা দেখতে পেয়েছি। মিডফিল্ডে মিগুয়েলকে যখনই বোতলবন্দি করে দেওয়া হচ্ছে, আর ইস্ট বেঙ্গলকে কিছুই দেখা যাচ্ছে না। তো সেই জায়গায় অবশ্যই বক্স টু বক্স মিডফিল্ডারের অভাব আমরা লক্ষ্য করেছি লাস্ট ম্যাচগুলোতে। তো সেখানে কিন্তু সল ক্রেসপোকে কিন্তু এই কেরালা ম্যাচে যে কোনো মূল্যে কিন্তু তাকে প্রথম থেকে ব্যবহার করা, যাতে মিগুয়েলকে যতই বোতলবন্দি করুক না কেন, ইস্ট বেঙ্গলের খেলা যেন খারাপ না হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু সলকে পুরোপুরি প্রস্তুত রাখা হচ্ছে, যাতে পরের ম্যাচ থেকেই পাওয়া যায়। এবার আমি বুঝি না কেন ইস্ট বেঙ্গলে এত বিশ্রাম দেওয়া হয়, এত ছুটি দেওয়া হয়। ম্যাচ হয়ে গেছে, দুটো ম্যাচে 5টা পয়েন্ট ইস্টবেঙ্গল নষ্ট করেছে, তো সেক্ষেত্রে চেষ্টা করতে হবে তো পরের ম্যাচগুলো জিতে রিকভারি করা। না, সেসব বাদ দিয়ে ইস্টবেঙ্গল কিন্তু 3 দিনের ছুটি অস্কার ব্রুজন দিয়েছে, কারণ প্লেয়ারদের মনোসংযোগ বাড়ানোর জন্য। আরে ভাই, খেলা ছোট লিগ, এখানেও যদি এরকম 3 দিন 4 দিন করে ছুটি দেওয়া হয়, কিছু বলার নেই। আরও বেশি প্র্যাকটিস করুক, আরও নিজেদের মধ্যে আরও কম্বিনেশন প্লেয়িং গড়ে তুলুক, বোঝাপড়া যেগুলো ভুল হচ্ছে সেগুলো ঠিক করলে তো ভালো হয়। ওই 1 দিন 2 দিন অনুশীলন করেই ম্যাচে নেমে পড়াটা, সেটা সত্যি খুব খারাপ ব্যাপার। মোহনবাগান তারা পয়েন্ট টেবিলে 1 নম্বর স্থানে কেন বছরের পর বছর রয়েছে, সেটা মোহনবাগানের ডিসিপ্লিন দেখলে বোঝা যায়। ম্যাচ হয়ে গেল সেটা ভুলে যাও, তার পরের দিন থেকেই হালকা করে অনুশীলন শুরু করে দেওয়া হয়। কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচ জিতলো মানে, একটা দুটো ম্যাচ জিতলো মানে তারা এমনটা ভাব দেখায় যে ট্রফি জিতে গেছে। তো সেক্ষেত্রে তাদের এই যে প্র্যাকটিসের ধারাবাহিকতাও নেই, তারপরে কেন রেস্ট এত দেওয়া হয় বোঝা যায় না। হ্যাঁ, প্লেয়ারদের হালকা ট্রেনিং করা, কিন্তু ট্রেনিংয়ের মধ্যে রাখাটা সবথেকে জরুরি কাজ বলে মনে হয়, যেটা কিন্তু হয় না। তো পরের ম্যাচটা কিন্তু অস্কারের জন্য অবশ্যই অ্যাসিড টেস্ট হতে চলেছে, এবং কেরালা ম্যাচ থেকে অবশ্যই 3 পয়েন্ট তো লাগবেই, এবং বাদবাকি ম্যাচগুলোও কিন্তু অবশ্যই কঠিন ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য এই কারণে হবে যে রীতিমতন তারা অনেকটা প্রেসারে পড়ে রয়েছে। বাদবাকি ম্যাচগুলো থেকে পজিটিভভাবে না হলে কিন্তু অস্কার ব্রুজনের চাকরি যেতে পারে, সেটুকু ধরে রাখতে পারো। সেরকমই ভেতরের খবর বেরিয়ে আসছে যে আর দুটো ম্যাচ কিন্তু অস্কারকে সময় দেওয়া হবে, এর বেশি কিন্তু সময় দেবে না ম্যানেজমেন্ট, সেরকমটাই শোনা যাচ্ছে। তো এর সাথে সাথে আমরা যদি কিছু ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, প্রথমেই একজন প্রাক্তন ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে 30 বছর বয়সী ভারতীয় গোলকিপার কমলজিৎ সিং, যাকে কিন্তু আমরা ইস্টবেঙ্গলের হয়ে আইএসএল এর মঞ্চে খেলতে দেখেছি। এছাড়া ওড়িশা কেরালা ব্লাস্টার্স, হায়দ্রাবাদ এফসি পুনের হয়েও খেলেছে দীর্ঘদিন ধরে। আইএসএল খেলার পর কিন্তু এবার সে আইএসএল নয়, এবার ইন্ডিয়ান ফুটবল লিগ, যেটা আই লিগ হতো, সেই ইন্ডিয়ান ফুটবল লিগে যাচ্ছে, এবং সেখানে কিন্তু শ্রীনিধি তাকে অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে। শ্রীনিধির জার্সি গায়ে কিন্তু আসন্ন ইন্ডিয়ান ফুটবল লিগে আমরা কমলজিৎকে খেলতে দেখব। একটা সময় সুপার কাপ যখন ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল, সেই সময় ইস্টবেঙ্গলের সদস্য ছিল এই কমলজিৎ। কিন্তু দুর্দান্ত সাইনিং শেষ মুহূর্তে করে কিন্তু বড় চমক দিয়েছে এক্ষেত্রে স্পোর্টিং ক্লাব দিল্লি। 32 বছর বয়সী ফ্রান্সের ডিফেন্সিভ মিডফিল্ডার উসমান ফ্রান, তাকে কিন্তু সাইন করিয়েছে। এই প্লেয়ারটা কিন্তু নো ডাউট একটা ভালো প্লেয়ার, সে কিন্তু ফ্রান্সে দীর্ঘদিন পারফরমেন্স করেছে এবং ভালো করেছে। এছাড়া তার ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা রয়েছে, মালয়েশিয়াতে খেলেছে, প্যালেস্টাইনে খেলেছে, তো অনেক জায়গাতেই খেলে আসছে। এবং ক্লাব কেরিয়ারে কিন্তু তার যদি আমরা কথা বলি, সে মালয়েশিয়াতে অনেক দিন ধরে ছিল এবং সেখানে ভালো পারফরমেন্স করেছে। এছাড়া যদি আমরা কথা বলি, সে এফএ কাপ সেই দলের সদস্য ছিল, এবং তার ক্লাব ক্যারিয়ারে টোটাল 218টা ম্যাচ খেলেছে এই প্লেয়ার। তো এই প্লেয়ারকে কিন্তু অফিসিয়াল সাইন করিয়ে নিয়েছে স্পোর্টিং ক্লাব দিল্লি, তাকে আমরা দিল্লির জার্সি গায়ে আইএসএলে দেখতে পাবো। তো ব্যাস, এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।